ডিসকানেক্ট হয়ে গেল? কি জন্য? আছে তো, দেখতেছি স্ক্রিন শেয়ার এখনো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আছে, কিন্তু উনি কথা বন্ধ হয়ে গেল কেন? স্টপ শেয়ার। হ্যাঁ, ইলেকট্রিসিটি গেছে, ওইভাবে ছিল, আমরা দেখতেছিলাম। আচ্ছা, আর কে আছে আপলোড করছেন, গিগ আপলোড করছেন? আর কেউ নাই? আমার তো মোহন ভাই কাউন্টডাউন হচ্ছে, 56 দিন আছে আর। ভাই মনে হয় কারেন্ট চলে গেছে সজীব ভাই। হতে পারে। সজীব সরকার ক্লাসে জয়েন করছে, মাইক্রোফোন ওনার এখান থেকে বিদ্যুৎ চলে গেছে, বুঝতে পারতেছে। আচ্ছা, বিদ্যুৎ চলে গেল ভাই। জি বুঝতে ভাই, পারছি। বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা সজীব ভাই, হ্যাঁ ভাই, আমার ফোনে চার্জও নাই আবার। আপনি কি ফোনে জয়েন করছেন? হ্যাঁ হ্যাঁ কম্পিউটার কি বন্ধ? হ্যাঁ, কম্পিউটার বন্ধ, চার্জ নাই তো, মানে আর নাই কারণ বিদ্যুৎ বিদ্যুৎ এখনো চলে গেল। এই প্রতিদিন এই সময় বিদ্যুৎ চলে যায়। ভাই সেম সমস্যা আমার তো ভাই, খুব খারাপ অবস্থা। বিদ্যুৎ গেছে সকালে, সারা রাত বিদ্যুৎ আছে, সকাল বিদ্যুৎ ছিল কিছুক্ষণ, 8টা 9টার দিকে 8টার দিকে বিদ্যুৎ চলে যায়। ওই যে এই শীতের দিন আসলে আপনার লাইনের কাজ চলে প্রত্যেকটা জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় কি যে আপনার যে গ্রাম অঞ্চলে কি বলে রোড ইসে আপনার বিদ্যুৎ লাইনের আশেপাশে যে গাছ গাছলি গুলো থাকে ওরা পরিষ্কার করে দিন ভরে, এই জন্য দিনে কারেন্টটা ভাই থাকে না। লিঙ্ক, ভাই বলেন। আমি আরেকটা মানে ওইখানে আরেকটা জানতে চাইছিলাম যে এই যে চতুর্থ ধাপ, মানে যেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, একটা যে অপশন আছে রিকোয়ারমেন্ট বলেন। ডিসক্রিপশনের পর রিকোয়ারমেন্ট, এখানে রিকোয়ারমেন্ট গুলো আমি কি দেবো সেটা আমি একটু জানতে চাইছিলাম, মানে লিড জেনারেশনে আর কি। রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট যে অর্থাৎ আমি দিবেন। মানে মোহন ভাই, ভাই বলেন। যে চতুর্থ স্টেপে যেটা আছে ওখানে তো সাধারণত আমরা চাই ইমেজ, ইনফরমেশন এবং ইউআরএল, এই টাইপের এগুলা চাই আর কি। 3-4টে দিলে পরে তো আমার যা লাগবে ওরা আমাদেরকে সাপ্লাই দিবেই মানে সেটা। রিকোয়ারমেন্টটা ধরেন আপনার গিগের পর ডিপেন্ড করবে আপনি কি চাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে আপনি এই কাজটা কমপ্লিট করতে কি চাইতে পারেন আপনি। কি চাইতে পারি? আপনি চাইলে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা সেইটা। বিষয় উল্লেখ করে দিতে পারেন, নয়তো ছোট্ট করে আমি একটা কথা উল্লেখ করে দিই আপনাদের বোঝানোর জন্য, যে প্লিজ গিভ মি ইওর ফুল ডিটেলস। আমি এতটুকু কথা জাস্ট বোঝানোর জন্য উল্লেখ করে দিই। হ্যাঁ হ্যাঁ, আর যদি সুন্দর। মনে হয় যে না আপনি বিস্তারিত খুলে মানে কি বলে একবারে স্যার কি বিস্তারিত বললেন একটু শুনতে যে মানে পারিনি পার্ট একটু। বাই পার্ট, বুঝেন নাই? স্যার কি বললেন মানে শুনতে পারিনি, একটু আরেকটু বলবেন? রিকোয়ারমেন্টটা হলো, ধরেন আমি যেটা করি রিকোয়ারমেন্ট, আমি যেটা শর্টকাট একেবারে ছোট্ট একটা শব্দ ব্যবহার করতে বলি সবাইকে, প্লিজ গিভ মি ইওর ফুল ডিটেলস, এতটুকু শব্দ। তার মানে আপনার এই কাজটা করতে কি কি লাগবে, যা লাগবে আপনি কি আপনার তথ্যগুলো আমাকে দেন, আমি হ্যাঁ, আপনার কাজটা করে দিতেছি। সুন্দর, এক কথাই শেষ। ঠিক আছে, মানে এক কথায় আপনার পুরোটা চাই নিলেন। নয়তো আপনি কি করতে পারেন, আপনার গিগের টাইটেল অনুযায়ী, মানে গিগের এই গিগটা এই কাজটা করতে কি কি লাগবে, আপনার গিগ রিলেটেড এই কাজটা করতে কি কি লাগে, আপনি কি করতে পারেন কোটেশন আকারে লিখে দিতে পারেন। 1 নম্বরে আপনার এটা লাগবে, 2 নম্বরে আপনার এটা লাগবে, 3 নম্বরে আপনার এটা লাগবে। চাইলে কি করতে পারেন, এভাবে চাই নিতে পারেন। বিষয়টা এটা। ভাই তাই সেই ক্ষেত্রে যদি এরকম হয়, আমাদের এই লিড জেনারেশনের ক্ষেত্রে তো আমাদের ইউআরএলটা খুবই, মানে ওয়েবসাইট যেটা ইউআরএল খুবই প্রয়োজন, তাই না? এটা হলে তো আমরা লিড জেনারেশনের ম্যাক্সিমাম কাজ নিয়ে আসতে পারি। তার মানে এটা চাইতে হবে। আর আর কি চাওয়া যায় এখানে, আর কি লাগে? ধরুন ইউআরএল এবং না ইনফরমেশন। এরকম কিছু না, লিড জেনারেশনের জন্য ধরেন আপনি চাইতে পারেন কি চাবেন, আপনি শুধু লিড জেনারেশনের জন্য আপনি চাইতে পারেন হলো নিশ এবং লোকেশন, এছাড়া তো কিছু চাওয়ার আছে নাকি? আপনার এছাড়া কোনো কিছু চাওয়ার নেই তো। তাও ঠিক, নিশ এবং লোকেশন। আপনার শুধু নিশ এবং লোকেশন চাবেন, এছাড়া কিছু নাই আপনার চাওয়ার জন্য। রাইট। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? কি সালাম দিলাম আর বেরিয়ে গেল, শুধু দেখে গেল যে আমি ক্লাসে আছি কিনা। একদম ছুটি কাটাইছি তো, ছুটি কাটাইতে কাটাইতে ছুটিতে আছি কিনা দেখে গেল আমাকে। হ্যাঁ, ছুটির দিনে মনে হয় অনেকেই একটু দেরি করে। আপনি তো আর আগে ঢুকছেন না, 9টার আগে ঢুকে গেছেন। না আজকে 9টার আগে ঢুকছি, দেখে অলরেডি না অলরেডি ম্যাডাম বসে আছে ক্লাসে, ম্যাডাম দেখতেছে আমাকে, দেখতেছে বলতে ম্যাডাম আমাকে নোটিস করতেছে, ক্লাস আচ্ছা নোটিস। মোহন ভাই, মাকসুদ ওই যে
তাহলে আমরা ওই নিশ্চিত আমরা এখানে চাইতে পারি। ওর দরকার নেই, আপনি যেটা বলছেন না এক কথায় ওটা লিখলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তাহলে আমাদের না, যে যেহেতু আমার এক কথায় আমি যদি আমরা এই কথাটা তো ছোট্ট একটা কথা বললাম, এরকম যদি আরো যদি কোনো কথা বলতে পারি যেটা আমার একটা কথায় আরো অনেক কিছু প্রকাশ পায়, আমরা তো অনেক সুন্দর গুছায় আমার সাজায় গুছায় কথা বলতে পারি। সেভাবে যদি আমি একটা কথা যেভাবে বলতে পারি সাজায় গোছায়, যে একটা কথা বলছি এই কথা থেকে আমার অনেক কিছু বোঝাইতেছে, হয়ে গেল, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এটাই। সুমন আচ্ছা ভাই, আমি একটা হ্যাঁ, প্রশ্নের উত্তর খুঁজতেছি, আপনিও বুঝতেছেন ফেল করছি ঠিক আছে, কিন্তু এখন আমি আপনি পরীক্ষা ফেল করলেন কিভাবে সেটা একটু আমাকে বলেন, আপনি কি করতে আমি গিয়ে একটা ফেল করছেন? ঘটনা হচ্ছে আমি আপনাকে বলি। আমি যখন প্রথমে আপনার এখানে জয়েন করি 1 মাস আগে, হ্যাঁ, হুম এটা আমি একটা ভিডিও দেখে দেখে আমি এটা করলাম। করার পরে আমি গিগটি রেডি করে যখন পাবলিশ করব, হুম তখন আমাকে বলছে যে তুমি একটা স্কিল টেস্ট দাও। তা আমি বললাম আমি ভালো তাহলে স্কিল টেস্টে দিয়ে দিব। আমার মেয়েকে সাথে নিয়ে পাব বেজে বসলাম। হুম স্কিল টেস্ট দেওয়ার সময় আমরা স্টার্ট করলাম। স্টার্ট করলে ওটা অটোমেটিক্যালি ওই হয়ে গেল, মানে কোনো কিছু শো করতেছে না। মানে আমরা ক্লিক করব, কোনো কিছু শো করতেছে না। তারপরে আমার মেয়ে বলতেছে বাবা এটা তো ওদের টেকনিক্যাল প্রবলেম, আমাদের কোনো সমস্যা নেই, দেখা যাবে। পরে আমরা যখন একটু অপেক্ষা করে 5 মিনিটের মতো, এখানে তো নিষেধ আছে অন্য ট্যাব নতুন ট্যাবে যাওয়া বা ব্যাক করা, হুম নিষেধ আছে। একটু পরে দিলে অটোমেটিক্যালি এটা মানে হয়ে গেল। তারপরে ওরা আমাকে একটা নোটিশ দিল যে আপনি মানে 90 আফটার 90 ডেজ আমাকে অপেক্ষা করতে হবে, হ্যাঁ, যে নেক্সট পরীক্ষা দিতে হলে আমাকে 89 ডেজ না 92 ডেজ জানি বলবে। এটার পরে আমাকে জাস্ট ওই দিনের পরের দিন আমাকে একটা ইমেল করলো ফাইবার থেকে। ইমেল করে বললো যে না ইউ ক্যান পাবলিশ ইউর গিগ। তো আমি আর কোনো প্রশ্ন উত্তর পেলাম না, আমি তো জানিও না যে ওদের কোনো কিছু জানবো কিভাবে। তা আমি ওটা দেখে আমি আমার মেয়েটাকে দেখালাম, ও বললো যে ঠিক আছে বাবা আমরা পাবলিশ করে দিয়েছি তোরা বলছি। পাবলিশ করলাম, পাবলিশ রীতিমতো হয়ে গেল। আমি পরপর 2টা গিগ পাবলিশ করলাম, ইমপ্রেশন আসতেছিল। তো আসলে আমি তো কাজ তো ফুল জানি না, এখন দেখলাম যে আমি পাবলিশ দিয়ে বাইরে রিকোয়েস্ট পাঠাইছি 2টা 3টা, আমি যে হুম কাজ এটা আবার ডিসক্রেডিট, আমি এটাকে পুশ করে দিলাম। হ্যাঁ, ওই যে পাউস আচ্ছা না কি বলে ওইখানে রেখে দিলাম। এরপরে তো আপনার সঙ্গে পিটি করে এই যে গিগটা সাবমিট করতে গিয়ে এখন ওরা আমাকে বলতেছে আবার নতুন করে স্কিল টেস্ট দিতে হবে, এবং ওই কাউন্টডাউন তো হইলে আরো কম দিন থাকতো, কিন্তু দেখতেছি 58 ডেজ দেখাচ্ছে। 58 ডেজ পরে আমি একটা স্কিল টেস্ট দেওয়ার ইয়ে রাখি। এই আচ্ছা, তার ঘটনা। মানে এখন আপনি আপনার একটা লিমিটের মধ্যে পড়ে গেছেন, জি টাইমের আমার মধ্যে পড়ে গেছেন, এই টাইমের মধ্যে ছাড়া আপনি এখন আর কিছু করতে পারতেছেন না, এই তো? রাইট, আমি কিছু করতে পারছি না। আচ্ছা, এখন হ্যাঁ করতে পারবো, ওই যে আপনি একটা আইডিয়া দিয়েছিলেন, সেটা হচ্ছে যে আমার মেয়ে এখনো অ্যাকাউন্ট ওপেন করে নাই, তো এই পরীক্ষার্থী, আমি ওরা বলছি যে তোমার অ্যাকাউন্ট ওপেন করো, যদি সম্ভব হয় ওখানে কাজ করলাম। তো ও বলতেছে না বাবা আমারটা তো আমি করবো, তুমি কেন করবো। এই জন্য চুপ হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এখন ওই আপনার কাছে পরামর্শ নিতে যাচ্ছি যে আমি আরেকটা অ্যাকাউন্ট যদি ধরেন আমার ওয়াইফের নামে করতে চাই, সেটা কি আপনার নামে সম্ভব? খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার নামেই আপনার একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। ও আচ্ছা, ওর ইনফরমেশন দিয়ে তাই তো ভাই? আপনার ইনফরমেশন দিয়ে আপনার আপনার নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি আমি একই আইপি মানে ইয়াতে করতে হবে শুধু নাকি আলাদা? অ্যাকাউন্টটা ডিসেবল করতে হবে। হুম হুম। আর আপনার কি বলে, আপনার যে কম্পিউটারটা আছে এটা একটু উইন্ডোজ করে নিতে হবে, যেন আপনার আইপি তে কোনো সমস্যা না থাকে। আচ্ছা। আপনার নিজের নামে অ্যাকাউন্ট কবে করতে পারবেন না, যখন আপনার আপনার যখন এনআইডি যখন ভেরিফাই করে ফেলবেন তারপরে। যেমন আমি আমার অ্যাকাউন্টটা কি করছি, এনআইডি ভেরিফাই করে ফেলছি, জি ভাই। ঠিক আছে? যেহেতু আমার অ্যাকাউন্টটা আমি এনআইডি ভেরিফাই করে ফেলছি, তার মানে কি এখন আমার দ্বারা আমার এই অ্যাকাউন্টটা যদি কোনো কারণে যদি কোনো সমস্যা হয়ে যায়, ধরেন আজকে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল, আগামীকাল যদি আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে চাই, আমার অবশ্যই অবশ্যই কি করতে হবে, অন্য কারো নামে অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ আমার একটা এনআইডি দিয়ে আমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন তার মানে আপনার তো একটা এনআইডি, এনআইডি একটাই সম্ভব? হ্যাঁ আপনার তো এনআইডি ব্যবহার করেন নাই, আপনি শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ভেরিফাই তো করেন নাই। এনআইডি ভেরিফাই তখনই করতে হবে যখন আপনার 2-3টা কাজ কমপ্লিট করবেন, মানে অর্ডার কমপ্লিট করবেন। অর্ডার কমপ্লিট করার পরেই আপনাকে এনআইডি ভেরিফাই করতে বলবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে?
তো যেহেতু আপনারা সবাই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনাদের এই অ্যাকাউন্ট কোনো কি বলে ভ্যালিড না, হ্যাঁ, ঠিক এটা আছে? আমরা চাই কি করতে। এটা ভ্যালিড না। আপনারা চাইলে এখন এরকম আরো 2-4-5টা অ্যাকাউন্ট করতেই পারেন একই নামে, কোনো সমস্যা নেই, আচ্ছা, কেউ আপনাকে বাধা দিবে না। যখনই আপনি মনে করেন যে এনআইডি করে ফেলবেন, এনআইডি ভেরিফাই করে ফেলবেন, তারপরে আর ওই এনআইডি দিয়ে আপনি কি করতে পারবেন না, আর অ্যাকাউন্ট করতে পারবো না। অ্যাক্টিভ করতে আচ্ছা, পারবেন না। ডিজেবল করতে হলে এটা সিস্টেমটা কি ডিজেবল করার? অ্যাকাউন্টে যাবেন, সেটিংস এ গেলে নিচে লেখা আছে ডিসেবল বা ডিঅ্যাক্টিভ লেখা আছে, ডিঅ্যাক্টিভে গিয়ে আপনি লিখবেন অ্যানাদার অ্যাকাউন্ট, চাইলে একটা নোটিস করে দিতে পারেন, নোটিস করে দিয়ে আপনি কি করলেন অ্যাকাউন্টটা খুলে ফেলবেন নতুন করে আচ্ছা একটা। ভাই, এক্ষেত্রে আমি আমার সরি, আমি আমার ইয়াতে মানে প্রোফাইলে যেগুলি আছে এগুলো আমি আলাদা কপি করে রেখে দিলাম, তাই তো? গুগল হ্যাঁ, ডক। আপনি কপি করে রেখে দিতে পারেন, যদিও কপি করে রাখবেন। কপি করে রাখার পর আপনি যখন আপনার পরবর্তীতে আপলোড করবেন, অবশ্যই নিজ দায়িত্বে চেক দিয়ে নেবেন। আচ্ছা, তার মানে এই কপিটা যদি হুবহু এরকম হয় তাহলে আবার ধরে ফেলতে পারি, তাই তো? মানে ধরে ফেলতে পারে বলতে, আপনি যখন আপলোড করবেন তখন চেক দেওয়াটাই উত্তম। আচ্ছা, আমি চেক কারণ দিয়ে নেবো। আপনি তো জিনিস দিচ্ছেনই আমাদের ইনভেস্টমেন্ট মালবার চেক কারণ দিতে সব। একটা গিগ যখন আপলোড করবেন, যদি গিগটা যদি মানে না থাকে, কি হচ্ছে, ইউনিক না থাকে, সেক্ষেত্রে আপনার গিগটা র্যাঙ্ক কমে যায়, রাইট, বলছেন এটা ঠিক ভাই। আছে? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কথা হলো, মানে তথ্য তো আলহামদুলিল্লাহ প্রতিদিন খালি নিতেছে, কিন্তু আমি তো ফলাফল পাইতেছি না ভাই। এখন এই ব্যাপারে কি করতে পারি বলেন? রাজীব কার্টুন দেখলাম, কি রাকিব রাকিব ভাই, ওনার দেখলাম আগে থেকে গিক আপলোড করা আছে, আর এদিকে হইতেছে হলো শোভন ভাই আপলোড করছে নাকি, হ্যাঁ তাই তো মনে হলো। আর কে, আর হইতেছে হলো আমি সাগর সজীব তো ভাই। মাছ, সাগরের মাঝখানে সাঁতার কাটতেছি। যে অবস্থা, এখন এদিকে নিজুম আপু, আপনার কি অবস্থা বলেন? লেপ করে লব আসবি চলে নিজুম লেফট। গলার সাথে চলে গেল। আচ্ছা, এখন ওনার আইডি অ্যাক্টিভ দেখতেছি আমি, ক্লাসে আছে আইডি দিয়ে, 2টা আইডি। ও আচ্ছা, নিজুম আপু শুনতেছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আলহামদুলিল্লাহ, আপনি? আমি তো বরাবর ভালো থাকি সব সময়। এখন বলেন আপনার কি অবস্থা? আচ্ছা, এই কাজে তো আমি এখন বলতে নিচ্ছিলাম, আপনারা কথা বলছেন তো তাই। এই যে আমার স্ক্রিনটা একটু শেয়ার করবো। অবশ্যই। আচ্ছা, নিজমপুরটা কিন্তু কমপ্লিট, গতকালকেই মেসেজ পাইছি। এই জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম, ওনাকে দেখলে এক্সপিরিয়েন্স হবে। আর কে কে আছে ভাই দেখাইলাম তো, ওগুলো সবাই একটু দেখলে অনেকটা এক্সপিরিয়েন্স হয়। ভাইয়া দেখতে পাচ্ছেন? হুম, দেখতে পারতেছি। এই দেখেন, এখানে আমি যখন এখানে পাবলিশে ইউ আর, আসলাম। দেখেন এখানে কি বলছে আপনাকে, ইউ এস পারসন, আপনি কি ইউএস পারসন? যদি ইউএস পারসন হয় তাহলে ইয়েস দিবেন, যদি ইউএস পারসন না হন তাহলে নো দিবেন। হ্যাঁ, তাহলে নো দেন। নো দেওয়ার পরে তো আবার সেভ দিতে বলে, তারপরে সেভ দেন। হয় না, টেক ওই যে ও, ইয়ে আপনি আসে। পাবলিশ তো করতে পারবেন না, আপনাকে এক্সাম দিতে হবে। আপনি আবার সেভ করে রেখে দেন, ক্লোজ করে দেন। না না ভাইয়া, ওয়েট আমি বলতেছি। এই যে চুজ করলাম, এটা কই জানি, ওভারভিউতে। এই যে আমি ইমেল মার্কেটিং আর এটা চুজ করলাম। ওই যে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, একটা ভাইয়া দিছিল, রাকিব ভাইয়া। হুম তো এটা দিলে মানে টেস্ট দিতে হয় না, বুঝছেন? তো মানে আগের আগের যেই ফাইবার গুলো, এখন তো আপডেট, আগের গুলোতে এই যে যখন আমি সবগুলো কমপ্লিট করে আসবো, ওই অনুসারে আগেরটায় এই জায়গাটায় টেস্ট না দিয়ে মানে না দিলেই মানে এই জায়গাটায় পাবলিশ গিক চলে আসে। হুম। এখন এটা মেবি নতুন কিছু, এখন এটা আমাকে মানে ফর্ম ফিল আপ করতে হবে এরকম টাইপের কিছু একটা। না, না মামুন ভাই, না আমি বলি, হ্যাঁ। যেটা আমাকে করাইছিলেন মনে আছে, ওইটাই জাস্ট নিজের মনে বোঝাতে যাচ্ছে। ওই যে মানে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে স্কিল টেস্ট অনেক সময় নেয় না, হ্যাঁ এটা হয়, কিন্তু এখন কিন্তু ওইটা মানে কাজ করে না। আচ্ছা, আমি একটু বলি।
হ্যাঁ বলেন। ফাইবারের প্রতিনিয়ত আপডেট আসে। হ্যাঁ হ্যাঁ গত সপ্তাহে নতুন করে আপডেট আসছে যে ওদের কোন রকম কাউকে সন্দেহ হলেই ওরা কি করবে, এক্সাম দিতে হবে, ওদের কথা হলে এক্সাম দিতে হবে, ইংলিশ টেস্ট দিতে হবে। তো ওরা যেটা করতো এক সময়, গত 1.5 মাস, সরি 1.5 সপ্তাহ আগেও ওরা যেটা করতো, শুধু যারা বিজনেস অ্যাকাউন্ট, ডাটা এন্ট্রি অ্যাকাউন্ট করতো হুম। তাদের কি করতে হতো, তাদের এক্সাম দিতে হতো। আর আচ্ছা, যারা অন্য রিলেটেড অ্যাকাউন্ট গুলো করতো তাদের ওদের এক্সাম দিতে নিত হইতো না। না। হুম হুম। ইভেন কি আপনার গ্রাফিক্স অ্যাকাউন্ট করবে, গ্রাফিক্স তো কোনো মানে এদের সাথে তো কোনো ইংলিশের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ হ্যাঁ। ওরা কি করবে, এখানে চ্যাটিং ব্যাটিং করবে, করে কি করবে, ওরা বাইরে থেকে ডিজাইন করে এনে এখানে দিয়ে দেবে। হুম। সে হিসেবে তো ওদের ইংলিশ না জানলেও কোনো সমস্যা নাই, ওরা বাংলাতে জানলেই কি। এখন ওদের অ্যাকাউন্টও কি করতে হইতেছে, ইংলিশটা দিতে হইতেছে। মানে এটা হলো আচ্ছা। আপডেট নিউজ আর কি। তো এই নিউজটা আপনারা জানেন না, এই নিউজটা জানতে হবে, মানে জিজ্ঞাসা করতে হবে, প্রশ্ন না করলে তো জানতে পারবেন না। এই জন্য আমি বলছিলাম আপনাদের গিগ আপলোড করার সময় আপনারা কি করবেন, রাতে সবাই একসাথে বসবেন আর টার্গেট করবেন আগামী 5 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টটা কি করব, আমরা এক্সাম শেষ করে ফেলবো। দেখেন আপনারা ক্লাসে জয়েন করেন শেষ পর্যন্ত কতজন ক্লাসে, না হলে তো 20 জন, না হলে 15 জন তো জয়েন করেন আপনারা, তার মানে 15 জন ব্যক্তি আছেন আপনারা। আচ্ছা, তো আমার অন্য অ্যাকাউন্টে, সরি অন্য ক্লাসে, ওইখানে আমার স্টুডেন্ট আছে ধরেন ওরা 20 22 25 জনের মতো ক্লাস করে। ওদেরকে শুধু বলছি একদিন একটা এক্সাম ওদেরকে ক্লাসে দেওয়াই দিচ্ছি, ঠিক আছে। ওরা নিজেদের স্বেচ্ছা ওরা কি করছে, বলছে যে ভাই আমরা আজকে একটা ক্লাস আমরা কি করি, ক্লাস টাইম আজকে এক্সাম দিব, আজকে নতুন কিছু শিখবো না। তো ভালো কথা, ওরা ক্লাস টাইমে এক্সাম দিচ্ছে, পাস করছে। পরে আমি বললাম যে ভাই ভাই দেখেন, আপনারা যদি ক্লাস টাইমে এক্সাম দেন তাহলে মোটামুটি ভাবে 1 সপ্তাহ পরে শুধু এক্সামই দিতে দিতে হবে, কারণ একটা এক্সাম দিতে 40 মিনিট সময় লাগে। তার মানে ক্লাসের টাইমটা পুরোটা এক্সামে চলে যাবে, আমাদের ক্লাস আমরা শিখবো কখন নতুন কিছু। তো ওরা কি করলো, আমার ক্লাসের পাশাপাশি আমরা ক্লাস শেষ করে ওরা রাত্রে প্রতিদিন এক্সাম দিছে, ওরা প্রতিদিন একজন দুইজন করে এক্সাম দিয়ে দেয়া 20 জন এক্সাম কয়েকদিনের মধ্যে এক্সাম শেষ করে ফেলছে, 2 3 জন করে এক্সাম দিয়ে শেষ করে আমি ফেলছে। বলছিলাম ভাইয়া কেউ এখন রেসপন্স আপনাদের করেনি। ওই মাইক ওয়ার কাছে যখন করলাম তখন দেখলাম যে মাইক ওয়ার বলতে প্রথম যখন শুরু করলাম ক্লাসটা, যখন আমার কোনো সিরিয়াস কোনো ক্লাস ছিল না, আমি বলছিলাম যে আপনারা এই দুইটা এটা এই যে আপনাদের রাতে মিট করতেছেন, রাতে বসতেছেন, আলোচনা করতেছেন না, তখন প্রথম থেকে দেখলাম যে এগুলো আপনারা করতেন, আমি দেখতাম আপনারা চ্যাটিং করতেছেন, বলতেছেন, এগুলো দেখতাম। সাব্বির বিষয়টা কি মনে পড়ে আমার, সাব্বির দেখলাম যে ম্যাক্সিমাম দিন আপনাদের মনে করেন ডাকাডাকি করতো। আমি কিন্তু তখন বলছিলাম যে ভাই আপনাদের তো এখন তখন কিন্তু আমি আরেকটা কথা বলছিলাম যে এখন তো শুরু, সামনে কিন্তু কিছু কঠিন ক্লাস আছে যেগুলো আপনাদের অবশ্যই অবশ্যই এক্সট্রা অতিরিক্ত সময় দিতে হবে আমার পাশাপাশি, শুধু আমি যতটুকু সময় দেবো এই সময় আপনাদের কিচ্ছু হবে না, এটা বলছিলাম। এখন দেখেন সেই সময়টা চলে আসছে, অথচ এই সময় কিন্তু আপনারা সবাই দুর্বল হয়ে গেছেন, আপনাদের কিন্তু মানে উপস্থিতিও নাই। তারপরে ক্লাসের কাজ, কাজের বিষয় ক্লাসে তারপরে যে যে ফাইবার এসে বসে আছে, আটকে আছে, এখান থেকে বেরোনোর চিন্তা ভাবনা, মোট কথা এখানে আটকে আছি আমরা সবাই। এখন যদি এখানে আটকে থাকেন ভাই, কাজ শেখা ফ্যাক্ট না ভাই, কাজ শেখার পাশাপাশি আমাদের কাজগুলো করাটাই ফ্যাক্ট। দেখেন আপনাদের আমি যে কাজগুলো শেখাইছি, এটা সবার উদ্দেশ্যে বলতেছি, দেখেন যে কাজগুলো শেখাইছি আপনি এখান থেকে যে কোনো একটা কাজ বাইছে নেন। আপনি 2টা 3টা 4টা কাজ যাই শেখাইছি, একটা কাজ বাইছে নেন, একটা কাজ বাইছে নিয়ে একটা কাজের উপরে পড়ে থাকেন, তাহলেও কি আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন। রাইট, এখন কথা হলো, একটা এক্সপার্ট হলে ভাই ঠিক আছে, ঠিক বলছেন। হ্যাঁ এখন কথা হলো, মানে মার্কেট প্লেসে নিয়ে চিন্তা ভাবনা না করে, মানে কাজকে চিন্তা ভাবনা না করে, কোনো কাজকে ওইভাবে মানে প্রফেশনালি নেওয়ার চিন্তা ভাবনা না করে, শুধু কাজ একটার পর একটা খালি ভিডিও দেখে গেলাম আর শিখে গেলাম, তাহলে তো লাভ হলো না। সেটাই। আচ্ছা আমি এখন নিজের গ্রুপে বাবু বলেছিলাম। আপনারা হলো, আপনারা একটা কাজ করেন, এখন দেখি আপনারা আপনার কি করা যায়, আপনি স্ক্রিন শেয়ার আছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন? আচ্ছা আপনি ইসে যান, ওভারভিউতে যান, হ্যাঁ দেখতেছি। গেলাম ভাইয়া। আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং, তারপরে সাব ক্যাটাগরিতে ক্লিক করেন, ওয়েব ট্রাফিকের জায়গায়। কি দেবো? আচ্ছা, এখানে ওয়েবসাইট প্রমোশন দেখেন আছে কিনা।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, নাই সোশ্যাল মিডিয়া দিব। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল নাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো অবশ্যই আছে। অ্যাফিলিয়েট আছে, সোশ্যাল 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 নাই। শিওর আচ্ছা নাই? আচ্ছা উপরে গেছে, সরি। হ্যাঁ তো দিব, এটা দিব। দেন, হ্যাঁ দিলাম। আবার এগুলো খুলে দেন, আসে। খোলা নাকি? এগুলো কি দিব? ফেস এগুলো দিব। আচ্ছা, হ্যাঁ ওয়েট চুজ ওয়েট। করতে হবে তারপর তিনটা। ওই যে আপনার সার্ভিস টাইপটা ক্লিক করেন। কি লিখবো? সোশ্যাল সার্ভিস মিডিয়া টাইপে ম্যানেজমেন্ট। সোশ্যাল দেন, ম্যানেজমেন্ট দেন। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জায়গা দিয়ে তো আর কি কি আছে? উপরে যান। ওয়েট, আমি একটু জুম আর করে তো কিছু লই। নাই। সোশ্যাল কন্টেন্ট নিচে আছেন। নাই নাই নাই, আর কিছু তো হয় না। এইখানে এই পর্যন্তই পুরোটা ধরছে এখানে। হ্যাঁ 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 একটু কি, আচ্ছা, এই তাহলে আমি একটু পাঁচটা। দেখে নিই। কনসালটেশন, অডিয়েন্স রিসার্চ, কন্টেন্ট সেটআপ, অডিয়েন্স রিসার্চ। প্রোফাইল সেটআপ এন্ড আচ্ছা, এটাই থাক, ইন্টিগ্রেশন। ম্যানেজমেন্টে থাক, ঠিক আছে। আচ্ছা ফেসবুক, ইনস্টাগ্রাম। আচ্ছা, ফেসবুক দেন এখানে। আচ্ছা, নিচে চলে আসেন, সেভ দিয়ে দেন। আচ্ছা, তারপর এটা এটা এই প্যাকেজ ম্যাকেজ যা আছে এভাবে সেট করে দেন। প্রাইস। হ্যাঁ এগুলো তো দিচ্ছি। আচ্ছা, ওয়েট হ্যাঁ ওয়েট আমি ওয়েট না ওয়েট ওয়েট অনেক ওয়েট অনেক ওয়েট ওয়েট প্রাইস ওয়েট ওয়েট। দিচ্ছি ভাই। এটা কি করছেন আপনি? কি করছেন? এডিট তো শেষ করে ফেলাইছেন, থাক, যেভাবে সেভাবে পরে এডিট করা যাবে, দেন। এখনো ডিলিট করা যাবে। আচ্ছা, এডিট তো এখন দরকার নাই, এভাবে যেভাবে সেভাবে আচ্ছা সেভ দিয়ে দেন। আচ্ছা এটাও দিলাম। ডিসক্রিপশন। হ্যাঁ আচ্ছা, কি বলে, কোশ্চেন এড করতে পারেন নাই না? কোয়েশ্চেন দেই নাই, এখন দেই নাই, এখন মানে প্রথমে দেই নাই, পরে দিব আর কি। আচ্ছা, সেভ দিয়ে দেন। এটাও দিয়েছি। এটা না দিলে আবার সেভ হয় না, তাই আমি ওই যে প্লিজ এখানে একটা সেন্ড ভিডিও ইউর দেখছিলাম। রিকোয়ারমেন্ট। হ্যাঁ এখানে ভিডিওটা দেখছিলাম, ওখানে এরকম টাইপের ছিল, মানে এই এখানে তো ধরনের কিছু একটা গ্রাফিক্স লেখা এর। ছিল। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, গ্রাফিক্স কোনো এর। গ্রাফিক্সে এখন এখানে। আচ্ছা, এটা পরিবর্তন করা যাবে, সমস্যা নেই, আপাতত এটা রেখে দেন, ঠিক আছে। সেভ দিয়ে দেন। আর আমার এটা দিলাম। আচ্ছা, ইমেজ, হ্যাঁ, ইমেজ তো আপলোড করা আছে, নিচে আসেন, সেভ দিয়ে দেন। ওই সেম। এটা আচ্ছা, কোনোভাবে সরেই না। নিচে আসেন, কি লেখা আসবে এখন? সেম। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, এটাকে সম্পূর্ণটা ডিলিট করে ফেলাবেন। ড্রাফটে পুরো জমা আছে না? কোথায় কি বুঝি নাই। এটা তো আপনার তো ড্রাফটে জমা আছে, ঠিক না? হ্যাঁ 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 ড্রাফটে হ্যাঁ। ড্রাফটে জমা আছে, এটাকে ড্রাফট থেকে ডিলিট করে ফেলাবেন সম্পূর্ণভাবে, নতুন করে। এখন যে প্রসেসটা দেখালাম না সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিভাবে উপরে, আপনি ডিলিট গিকটা করে? আপলোড করবেন। ডিলিট কিভাবে করে? প্রোফাইলে বুঝছেন? যাই। আচ্ছা আচ্ছা, আপনি এখনই ট্রাই করেন, এখন তো হাতে সময় আছে, আমার তো ক্লাস টাইম, সমস্যা নাই। ডিলিট কিভাবে করবো ভাইয়া? হ্যাঁ, ওই যে থ্রি ডট মেনুতে ক্লিক করেন। এটা থ্রি ডট, ওই যে থ্রি বাম ডট পাশে নিচে কোথায়? কিসের? থ্রি আচ্ছা ডট, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ডিলিট, এডিট, এখানে দিয়ে এডিট আছে, স্ট্যাটিস্টিক্স অ্যাডভান্সে আছে, ক্লিক করেন, অ্যাডভান্স। নিচে আসেন, ডিলিট গিয়ে ডিলিট ক্লিক দিয়ে করেন। দিয়ে দিব। হ্যাঁ। আচ্ছা, এগুলো সব কপি করা আছে না? হ্যাঁ আচ্ছা। ইমেজ টিমেজ সব রেডি করা আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, তাহলে এই করে দিন। প্যাকেজ তো সব কিছু তো আছে, ডিলিট করবেন। হ্যাঁ আছে, ওগুলো আমার মুখস্থই আছে। গাড়িটা দিয়ে নেই, তারপর কথা বলছি। ওকে আমি আবার করবো আর কি। আচ্ছা আমি একটা ওই যে যখন আমি এটা ইউএস দিছিলাম, ওই যে ফর্মটা ইয়েস দেওয়ার পরে এখানে লেখা আসছে সেভ এন্ড কন্টিনিউ, কিন্তু এখন ইয়েস দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ আসে না, এখানে একটা ফর্ম আসে।
আমি ভুল কোথায় করে ফর্ম? ইয়েস দিয়ে আবার নো দিয়ে ফেলছি। কোথায়? ওই যে লাস্টে যে ইংলিশ টেস্টের নিচে যে হুম। লেখাটা আছে ইউএস টেক্সট কি জানি একটা, ও ওইখানে আচ্ছা আচ্ছা, ওইটা ওইখানে আপনার প্রথমে, ইয়েস দিচ্ছেন, ইয়েস দেওয়ার পর হ্যাঁ, ফর্ম ফর্ম আসলো। না না না, প্রথমেই যখন ঢোকার সাথে সাথে ইয়েস দিলাম, ইয়েস হুম। দেওয়ার পরে সেভেন কন্টিনিউ আসলো, আমি কি করলাম ওইটা না দিয়ে, আমি না দিয়ে আবার কামিলাতি করে নো দিয়ে ফেললাম। নো দেওয়ার সাথে সাথে সেভ দিলাম, দেখি যে আবার সেম এক্সাম দিতে হবে। তারপর আবার ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার পর আর সেভ আর কন্টিনিউ আসে নাই, এবার আসলো আপডেট ফর্ম। আচ্ছা, এরকম। এখন একটা কাজ করবেন, আপনি কি করবেন, আর একটু অ্যাক্টিভে ক্লিক করেন তো, অ্যাক্টিভে একটু ক্লিক করেন। নাই কিছু। কিচ্ছু নাই। এখন ড্র্যাপটাও তো এখান থেকে হারাই গেছে, ঠিক না? এখন তো ড্র্যাপও নাই। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি ব্রাউজ গুলা কেটে দেন, কম্পিউটারকে একটু বন্ধ, রিস্টার্ট করেন। আচ্ছা, আচ্ছা আমি এখন আপনি কি তাহলে ফোনে ইয়ে করে দেবো। ফোনে জয়েন আছেন নাকি হ্যাঁ শুধু আছে আছে কম্পিউটারে? আছে আচ্ছা, ফোনে আছে। কথা কথা বলতে থাকেন, কম্পিউটারটা একটু রিস্টার্ট করেন। আচ্ছা। তারপর কম্পিউটার জয়েন হলে আপনার আমাকে আবার নক করেন, ঠিক আছে? আচ্ছা। এই সুযোগে আমার আরেকটা আছে, তার সাথে কথা বলে আসি। মুহসিন আপু, মুহসিন আপু শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনার আপনার কি অবস্থা বলেন তো? ভাইয়া আমি ওই যে ডেসক্রাইবটা রেডি করার পর হচ্ছে এটা চেকিং হওয়ার পর মানে 100% শুধু ডেসক্রিপশন রেডি করে বসে আছেন? গিগও রেডি করছি। মানে গিগ বলতে কি আপলোড করছেন? না না, আপলোড করিনি। মানে গিগ রেডি বলতে আপনি মানে ইমেজ রেডি করছেন হ্যাঁ, ইমেজ রেডি করছি। আর ডেসক্রিপশন রেডি করছেন, আপলোড তো করেন নাই। না, আপলোড করিনি। আপলোড করতে হবে, আপলোড। হ্যাঁ, ওই আপলোড করতে গেছি মানে ওই ডেসক্রিপশনে আসার পর ওইটা দিব কপি করে, তারপর ওই চেক করতে যেয়ে দেখি মানে 100% হয় না, পরে ওই পর্যন্ত আর কি থেমে আছে। ও মানে আপনি আপলোড করতে গেছেন, তারপর 100% চেক করছেন আছে কিনা। জি। এটা তো একটা বোকামি। মানে সব কিছু এ টু জেড সব ঠিকঠাক করে আপনার আপলোডে যাইতে হবে। কারণ আপলোডে গিয়ে আপনি যখন একটা গিগকে ঠেকায় রাখবেন, ড্রাফটে রেখে দিবেন, এই গিগটা র্যাঙ্ক কমে যায়। এখন আমরা তো দায় থেকে রাখতেছি, কিন্তু আপনি তো ইচ্ছা করে রাখছেন। যাদের যে এক্সাম চাইতেছে তারা তো ইচ্ছা করে, আমরা কি করছি, দায় থেকে আমরা কি করতেছি, গিগটাকে ড্রাফটে রাখতেছি। এই গিগটাকে ড্রাফটে রাখা মানে কি, আপনার গিগের র্যাঙ্কটা কমে যাওয়া। ও, তাহলে আমি কি ড্রাফট থেকে ডিলিট এখন করে দিব? ড্রাফট থেকে ওটাকে ডিলিট করবেন, এই যে একটু আগে নিজুম আপুকে যেভাবে ডিলিট করতে বললাম, আচ্ছা ভাইয়া। গিগটাকে ড্রাফট থেকে ডিলিট করে ফেলবেন। ড্রাফট থেকে ডিলিট করে আবার নতুন করে আপলোড করবেন, ঠিক আছে? তো আপলোড করার সময় ক্যাটাগরিটাকে চেঞ্জ করে আপলোড করবেন। এখন দেখি আমি, আপনি একটু লাইভে দেখবেন, কি বলে, নিজুম আপুটা একটু আপলোড করার চেষ্টা করে দেখি যে হয় কিনা। যদি এভাবে হয়, তবে আমার মতে কি, আপনারা নিজেরা আগে আপনাদের কমিউনিকেশনটা ঠিক করেন, তারপরে নিজেরা এক্সাম দিয়ে ফেলান। এক্সাম দেওয়া একেবারে সহজ, গুগলে সব প্রশ্ন পাওয়া যায়, সব প্রশ্ন। আপনারা যে এই ফাইবার এক্সাম দিবেন, ফাইবার এ টু জেড সব প্রশ্ন গুগলে পাওয়া যায়, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আপনাদের। এটা নিয়ে পড়ালেখা করার কোনো কিছু নেই। আবার অনেকে দেখি টাকা দিয়ে এক্সাম দেওয়া, অনেকে দেখি এইভাবে সার্কুলার দেয় যে আপনার এক্সাম দিয়ে দিব, আপনার এত টাকা দিতে হবে। এরকম অনেকেও দেখা যায়, বিভিন্ন গ্রুপে দেখা যায় পোস্ট করে যে আমি আপনার ফাইবারে এক্সাম দিয়ে দেবো, আর আপনার এক্সাম পথে এই কয় টাকা দিতে হবে। রোগী কিরা, আমি রোগী তাই বললাম।
ভাইয়া আছেন? আপনার কম্পিউটার অন হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন। মামুন ভাইয়া, শোভন ভাই বলেন। ক্লাস থেকে লিভ নিতে যাচ্ছিলাম, একটু আমার বাসায় প্রবলেম হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, ওকে। 6 ফিট দরজা তো কাটবা না মেলা, 6 ফিটই অনেক। আচ্ছা, স্যাম ক্যাটাগরিতে আপনার তো এখন আর বলার কিছু নাই, ঠিক না? আপনি হুম। ওই যে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করে আপনি সেম ক্যাটাগরিতে আপনি কি করেন, গিগটাকে আপলোড করতে চেষ্টা করেন, হ্যাঁ? আচ্ছা। একটু আগে যে প্রসেসগুলো দেখালাম ওইগুলা শুধু দিবেন। Just দিতে গেলে আপনাকে ডাক দেন, আমি একটু মিউট রাখলাম। ভাইয়া আচ্ছা, আপনি কেন বুঝি নাই ভাইয়া কি? আপু শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। নিজে আপু শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। আপনি কি সমস্ত এটা কি এক হয়ে গেছে?
বুঝিনি ভাইয়া, কি? আপনি ওভারভিউ যান তো, ওভারভিউ যান। কোথায় যাব আবার বলেন? ওভারভিউ? ওভারভিউ। হ্যাঁ, গেলাম। ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমি লিড জেনারেশন দেখলাম কেন? ইসের ক্যাটাগরিতে কি দেখলাম তাহলে? না পাবলিশ না, কি আমি দেখলাম? দেখলাম এগুলো ট্যাক্স। আচ্ছা, ট্যাক্স এগুলো এমনি দেন, আপনি আপাতত এভাবে আপলোড করেন, ঠিক আছে? দেন, সমস্যা নেই। আপনি ই করেন, আপনি এই ট্যাগ গুলো দরকার নেই, ট্যাগ গুলো কেটে দেন। ট্যাগ কোনো কেটে ট্যাক্স দিব? দরকার নেই। এ টু জেড সব আচ্ছা, ট্যাগ। 17 হয় না তো। আচ্ছা, উপর যান। আচ্ছা, ট্যাগ একটা দিয়ে দেন, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ট্যাগ দিয়ে দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটও নাই, ম্যানেজার আছে। ট্যাগ লিখলেই হবে, আপনি ট্যাগ লিখলে আপনি ইন্টারসাপে ট্যাগ হয়ে যাবে, না থাকলে সমস্যা নেই, দিয়ে দেন। আচ্ছা দিব সেভ এন্ড আচ্ছা, কন্টিনিউ। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, আপনার কি দিচ্ছেন? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম দিয়ে দেন, টিক মার্ক করে দেন। কি দিছে? ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, 3টা হয়ে গেছে। আচ্ছা, লিঙ্কডইন দরকার না, লিঙ্কডইন দিয়ে না। তিনটা ইউটিউব দিয়ে দেন, পিন্টারেস্ট দিব? ইউটিউব। লিঙ্কডইন কাটেন, কেটে লিঙ্কডইন দিছি, কাটেন, লিঙ্কডইন দিলেন কেটে কেন? দিছি। পিন্টারেস্ট দিছি। পিন্টারেস্ট দিছেন? হ্যাঁ, আচ্ছা, আরেকবার একটু দেখেন, একবার একটু আমাকে দেখেন। এই তো দেখেন। হ্যাঁ, নেট স্লো করতেছে, আপনার নাম আর আমি বুঝতে পারতেছি না। আপনার মানে নেট স্লো। আচ্ছা ঠিক আছে, হতে পারে। আপনি এখন প্রাইজে যান। আপনি কি প্রাইজে গেছেন? প্রবলেম বললেন প্রাইসে? হ্যাঁ, এখন গেলাম। প্রাইসে কি আচ্ছা, প্রবলেম এখন বলছিলেন আপনার মতো ভাইয়া? করে একটা প্রেস প্রেসটা সাদাই ফেলান, এখন প্রেসটা সাদাই ফেলান, প্রেসটাকে সাদাই ফেলান, হ্যাঁ? আচ্ছা, নরমালি সাজান, ঠিক আছে? মানে শর্ট করে নরমালি সাজান, হ্যাঁ? তারপরে এটা আবার পরে এডিট করবেন। আপনি সোশ্যাল মিডিয়ার সাথে মিল রেখে সাজান, ঠিক আছে? উম, আচ্ছা। সোশ্যাল মিডিয়াতে দেখি, তো মানে মানে লিড, আমরা আমরা ট্রাই সোশ্যাল করতেছি মিডিয়াতে যে লিড এইভাবে দিব? এক্সাম ছাড়া। না না, লিড আচ্ছা, এমনি আপনি কতগুলো নরমালি দেই। দিবেন এগুলো দরকার নেই, নরমালি দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? দেখি এইভাবে একটা মানে অ্যাক্টিভ করা যায় কিনা, জাস্ট চেষ্টা, মূলত চেষ্টা করা, ঠিক আচ্ছা, আছে? এমনি লিড লিখে দেই সবগুলোতে। হ্যাঁ, যদি না হয় তাহলে এক্সামের বিষয়টা দেখতেছি, এক্সাম আপনাদের সবাইটা দিয়ে দেবো, সমস্যা নেই। আপনাদের দেখতেছি রাতে বসা বসা সবাই একটা এক্সাম হয়ে যাবে, সমস্যা নেই। চেষ্টা তো করতে হবে। এক্সাম কয়েকজন মিলে দিলে এক্সামটা খুব কঠিন না ভাই, করা সম্ভব। কয়েকজন মিলে দিলে হয়ে যাবে, পাস করা সম্ভব।
আপনি শুনতেছেন? প্যাকেজে এখানে একটু ভুল আছে মনে হয়, দেখেন। হ্যাঁ হ্যাঁ দিয়েছি ভাই, ঠিক আপনার আছে? কিন্তু কথা আসে নাই, এই এখন আসলো। আচ্ছা, আমি এতক্ষণ কথা মাইক্রোফোন বন্ধ করে কথা বলতেছিলাম আর কি। আপনি যদি ডাক দিতেন তাহলে আমি দেখতাম যে মাইক্রোফোন ঠিক আছে কিনা, আচ্ছা কারণ আমার কথা আমি ভাবছি শুনতেছেন আপনি। আচ্ছা, এখানে আমি এমনি হাই হ্যালো লিখে দিই। আচ্ছা, প্রাইস ঠিক করছেন? বুঝি নাই ভাইয়া কি? প্রাইস আচ্ছা প্রাইস হ্যাঁ আমি ঠিক তো করছেন। এমনি দিলাম, না এমনি দিলাম, মানে 5 10 15 কিছুটা দিলাম। লেখেন, অবশ্যই কিছুটা লেখেন, একেবারে এমনি লিখলে কেমন হয়? ওই না যে উপরে, লিখলাম তো, হ্যাঁ লিখলাম আই ওই উইল ডু উপরে, এরকম করে উপরে কি লিখেছি। লিখছেন? লিড লিখছেন না? হ্যাঁ লিড হ্যাঁ না লিখে লিড, ওখানে লিখে দেন আপনার ওই প্যাকেজের নাম লিখে দেন, যেমন এই এই তো স্ট্যান্ডার্ড প্যাকেজ, লিড, গোল্ড লিড প্যাকেজ। 2, লিড 3 না না, লিখছি এরকম না, এরকম একটা। না। আচ্ছা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই শব্দগুলো লিখে দেন। না একসেপ্ট করছে তো তাই। সমস্যা নেই। কপি করা যায়? দিয়ে দেন। আপনি কি আমার মতো অলস নাকি? কপি করা গেলে আর কেন লিখবো বলেন? না, কপি করার গেলে কেন লাগবে এটা বিষয়টা, এটা না। বিষয়টা হলো আপনি অলস কিনা সেটা জিজ্ঞেস করছে। অনেক অলস, অনেক অনেক। তাই না? মনে হইতেছে। ঘুমাই দিলে আমি অনেক ঘুমাইতে পারবো। শুধু হাই লিখলে হবে না, হ্যাঁ ডেসক্রিপশন লিখতে সেটাই হবে, ডেসক্রিপশন দেখতেছি। লিখে দেন। আচ্ছা আমি আমার ডেসক্রিপশন থেকে একটু হুম। দিয়ে দিই, একটু দিয়ে দিব না, একটু নাকি দেন, মাই পুরোটাই সার্ভিসটা দিব? দেন। মাই সার্ভিসটা দেন, আপনি দেন। পুরোটা হ্যাঁ দেন, কিছু পুরোটাই, পুরো দিন। গিকটাই দিয়ে দেন। গিকটা, কি হ্যাঁ ডিসক্রিপশনটা দিচ্ছি পুরোটা দিচ্ছি। দিয়ে দেন। থ্যাংক ইউ পর্যন্ত, থ্যাংক ইউ নিচে কিন্তু স্পেস হয়ে গেছে। হ্যাঁ ওটা ইয়ে করে দেবো। দিলাম। ওয়ান টাইম লেখাটা ভুল আসলো কেন? কোথায়? আচ্ছা, সমস্যা নাই, রিকোয়ারমেন্ট আচ্ছা এখানে ইয়ে করেন। ওই যে আমি যেটা লিখছিলাম সেটাই প্লিজ লিখে দিই। গিভ মি ইউর ফুল ডিটেলস। প্লিজ গিভ মি ইউর ফুল ডিটেলস লিখে দেন, দেখেন কি হয়। ফুল কি বললেন? ডিটেলস। আচ্ছা ডিটেলস। ছবিটা কই রাখলাম? হ্যাঁ ভুলে গেছেন? হ্যাঁ আসলে মাথা খারাপ না। এটা দিয়ে দিই। হায় হায়, এটা হবে না। আরে আমার ছবি করে রাখছে, আচ্ছা ডাউনলোডসে। ইমেজ করা না, হ্যাঁ অপটিমাইজেশন করা, এসইও করা ইমেজের। না, হ্যাঁ হ্যাঁ অপটিমাইজ তো করছি, ঠিক আছে না? হুম। এটাই ছিল। সেভ দিয়ে দিচ্ছি। আসে নাই। স্কিল টেস্ট। টেক্সট, ইংলিশ টেক্সট। এত কষ্ট করলাম। এখন ওই যে এটা দেখে দেখে করতে হবে, দেখি কি হয়। ওয়েব ট্রাফিকে যাই দেখি। তখন ওই ভাইয়াটা একটা জিনিস করলো, দেখি হয় নাকি। আহ, হয় না।
এখন তো আবার ওই ফোনটাও আসে না। ওই ফোন একবার সেভ করে দিলে এটা আর আসবে না। আচ্ছা, তাহলে তো আর হবে না মেবি। এগুলোতে তো আসে নাই, সোশ্যাল মিডিয়াতেও এক্সাম দিতে হয়। আর কি আছে, এক্সাম দেওয়ার আগে ইমেল মার্কেটিং দিয়ে লিখলে কি হয়, সেম আসে, এগুলো আসে না। এই জিনিসটা বারবার এমন বলে কেন? এখান থেকে একটা ক্লিক করে দেন, যে কোনো একটা। ইংরেজি ইংরেজি করি, ইংলিশ 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 নেই, বুঝে পাইছি। বেঙ্গলি, বেঙ্গলি দেন, বেঙ্গলি। ইংলিশ দিলাম, ইংলিশ। দেখি হয় নাকি। হ্যাঁ, হয় না। আপনি গ্রাফিক্স ডিজাইন দেন, তবে মেবি আসার কথা না টেস্ট। কি 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 ভাইয়া? আবার বলেন। গ্রাফিক্স ডিজাইন দেন, গ্রাফিক্স ডিজাইন কেন দিব? পরে চেঞ্জ করিয়েন। আপনি মোট কথা কেন দিবেন এটা এতক্ষণ বুঝতে পারেন না, এটা কেন দিবেন? না না, হ্যাঁ বুঝছি, টেস্ট ছাড়া। ডিজিটাল মার্কেটিং এর এখানে গ্রাফিক্স ডিজাইন দেন আগে। আচ্ছা ভাইয়া, আমি যদি একবার দিয়ে ফেলি, মানে একবার যদি গিগ পাবলিশ করে ফেলি, আমি আবার যখন দিব তখন আর টেস্ট দিতে হবে না? হ্যাঁ, তখন মানে আপনি গিগ তো পাবলিশ করার পরে আপনি এটা তো ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন ও করবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন, পরে আবার এডিট করা যাবে তো। আচ্ছা, তাহলে এখানে কি দিব? মানে ডিজিটাল গ্রাফিক্স মার্কেটিং ডিজাইন কি দেন। দিব? এখানে গ্রাফিক্স, এখানে তো গ্রাফিক্স এর কিছু নেই, এখানে দিব গ্রাফিক্স এর মানে এখানে এটা, এখানে তো গ্রাফিক্স আসবে না ডিজিটাল মার্কেটিং দিলে। ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স আসবে না তো, এটা আলাদা। হ্যাঁ এটাই তো। ভিডিও অ্যানিমেশন দিব? দিতে যাও। কই সফটওয়্যার নাম দিয়ে দেন এখান থেকে। গ্রাফিক্স নেই। না, এখানে গ্রাফিক্স এইভাবে আসবে না তো। আপনার ভিডিওর সাথে কি গ্রাফিক্স নাকি? গ্রাফিক্স আলাদা। উপরে যান, এখন প্রথম ক্যাটাগরিতে যান, দেখি কি কি আছে, ক্যাটাগরিতে ক্লিক করেন, মেইন ক্যাটাগরিতে সিলেক্টেড, ক্লিক করেন। এটা হুম আচ্ছা, এটা এখানে আছে, কি কি আছে? ডিজিটাল, এগুলোই আছে। তারপর আছে রাইটিং, মিউজিক, ওই যে প্রথমে, তারপরটা কি? অডিও, মিউজিক, অডিও, অডিও, প্রোগ্রামিং এন্ড টেক, বিজনেস, বিজনেস, লিস্ট লাইফস্টাইল, নাকি? লাইফস্টাইল, আচ্ছা, উপরে কি আছে? ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও এন্ড অ্যানিমেশন, মিউজিক এন্ড উপরে অডিও। কিছু আছে, দেখি তো উপরে আছে কিছু। ও, হুম এবার পাবেন। এবার এখানে কি দিব? লোগো ডিজাইন দেখেন, দেন। যে কোনো একটা, এগুলো দিব কিছু, 3D দিব? দেন 3D দেন। ওয়েট, আর নট এটা নট এখানে, ডিফারেন্ট দেন, নট ডিফারেন্ট দেন। কি লেখা ছিল? দেখ কিছু একটা লেখা ছিল, দেন। হ্যাঁ সেভ, নট ডিফাইন ছিল, সেভ দিয়ে দিচ্ছি। হ্যাঁ সেভ দেন। আর এখান থেকে কিছু সিলেক্ট মেট করে দেন, একেবারে আমার রাখলে কেমন হয়? কিছু সিলেক্টেড করে দেন। করেছি তো, কই ছিল জানি, এই করা আছে। এই যে এখান থেকে কিছু ডিজাইন সিলেক্ট করে দেন, ওই যে উপর থেকে। এগুলা? হ্যাঁ উপরে 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 উপরে, প্রাইজের মধ্যে নিচে, আচ্ছা এটা, ওই যে মকআপ এগুলা? টকআপ এগুলো এগুলো সিলেক্ট করে দেন। এগুলো সিলেক্ট করেন না, ওই রকমই রাখেন। না, আচ্ছা হ্যাঁ এবার রেখে দেন, সমস্যা নেই, তো যান নিচে যান।
এখানে টিক চিহ্ন দেন, একটা টিক চিহ্ন দেন। হয়ে গেছে এবার। পাবলিশ করেন, নিচে আসেন, ডান নাম করবেন। দিব এখন আপনি আবার আচ্ছা, আপনার গিগে যান। এখানে না? হ্যাঁ, ওই যে ডান পাশে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করুন, ওই যে ডান পাশে অ্যারো, এই ডান পাশে গিগে ডান আপনি পাশে, ইট করেন। কোথায়? গিগে ডান পাশে, টাইটেলের ডান পাশে, এটা এটা ডান পাশে অ্যারো চিহ্ন। সরি এটা তার এই পাশে, হ্যাঁ। ওইটাতে। এডিট পুশ করেন। এডিট না করেন। না, এডিট এখন হবে না ভাই, পুশ করতে হবে আগে। পাস করেন। পজ। পজ করেন। আচ্ছা, তারপর পজ করার পরে এডিট করা যাবে, তারপর এডিট করা যাবে না। এটা এখন যদি পজ বাটনে যায় এখন এখন এডিট এডিট করব। হ্যাঁ, এখন আপনি এডিট করব। ক্যাটাগরি থেকে শুরু করে সব এডিট করতে পারবেন। আচ্ছা তাহলে আমি এডিট করি। প্রথম ক্যাটাগরি থেকে এডিট করে শুরু করে আপনার এ টু জেড আপনি এডিট করে ফেলান এখন। কি জানি ছিল, আচ্ছা এখানে কি দিব আবার? ডিজিটাল মার্কেটিং, বিজনেস দেন। ওই যে সেম এটা দিয়ে দিই। হ্যালো মামুন ভাই, ভাই বলেন। জেনারেশন লিখবাবুরটা হলো, তাহলে তো অন্য সবারটাই হবে তাহলে এই হ্যাঁ, সবারটা হবে, আপনারটা এইভাবে ট্রাই করে দেখেন। বাসায় গিয়ে আমি এটা করবো। ভাই এই সিস্টেমে করলে হবে, কারণ আমি কালকে একটা গিগ পাবলিশ করছি তো, মানে গ্রাফিক ডিজাইনের একটা গিগ পাবলিশ করছি, সেক্ষেত্রে আমার হলো নেয় নাই, মানে পরীক্ষা নেয় নাই। কিন্তু আমি যখন ডিজিটাল মার্কেটিং একটা গিগ পাবলিশ করতে গেছি, আমার আটকে ফেলাইছে। ডিজিটাল মার্কেটিং এই মুহূর্তে নিবে না, ডিজিটাল মার্কেটিং এ গেলে আপনাকে এক্সাম দিতে হবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং গেলে এক্সাম দিতে হচ্ছে। মামুন ভাই, আমার যে এই যে 58 চাইলেও এটা কি আমি ওইভাবে করলে এটাও কেউ আসতে পারে? মানে এটা তো ভাই বলা যাইতেছে না, চেষ্টা করে দেখি না। চেষ্টা করে দেখেন যদি। ভাইবারে কখন কি করতেছেন নিজেও জানেন না। ঠিক আছে, এই যে এখন যে নিজে মাপা করছে, আপনার পরবর্তীতে দেখলে আপনি করবেন, তার মানে আপনার হয়ে যাবে, কোনো গ্যারান্টি নাই। বা আরেকজনের হয়ে যাবে, এটা কোনো গ্যারান্টি নাই। ভাই একটা কৌশল জানা লাগবে, যেমন আমরা কৌশল জানি। আমাদের কথা হলো আমরা কৌশল জানবো, আমাদের কৌশলগুলো আমাদের মতো অ্যাপ্লাই করে থাকবো, আমাদের যেটা কাজে লাগে। ভাই একটা সিস্টেম জানা আছিল, বলে দিলাম আর কি। আমাদের কৌশল জানা আছে দেখে তো আমরা 2-3 ভাবে ট্রাই করলাম, ট্রাই করার পরে আমাদের কি হলো, আমাদের গ্রাফিক্সটা নিয়ে নিচ্ছে, ঠিক না? তখন ভাই যদি কৌশল না জানা থাকতো তাহলে তো এটা আমাদের নিত না। রাত্রে সবাই যারা করে ইয়েস করে ভাইয়া দেখেন, সেভ দিলাম, তারপরে মানে এটাতে চলে যেতে হবে আর কি, পরেরটায় ওইভাবে আসে না। এখানে ওয়েট বিটুবি দিছেন কেন? কি দিব? নট নট ডিফাইন্ড। ডিফাইন্ড। ওকে, হ্যাঁ, পরেরটা জান আপনি ওভাবে আপনি করেন। হ্যাঁ, ওটাতে জান এখন। দাঁড়ান প্রথমেরটা যায় না, আপনি প্রথমেরটা জানা আগে। ওভারভিউ। হ্যাঁ, গেলাম। এখন এই যে সেভ এন্ড ভিউ করেন, এখানে দেখেন এই যে সেভ এন্ড ভিউ লেখা আছে। ওই সেভেন ভিউ একদম উপরে, একদম উপরে এটা সেভেন প্রিভিউ। হ্যাঁ, প্রিভিউ লেখা আছে। একটা করে শেষ করতে পারবেন আপনি, ঠিক আছে? কেন, আমি তো এই করতে পারছিলাম। এই এখন এই যে উপরে যান, একদম উপরে যান। এই যে এডিট গিগ লেখা আছে, এখানে দেখেন, একদম উপরে যান। এখানে এখন সঠিকভাবে করতে পারবেন, দেখেন। সেম ভাইয়া, এভাবেই যাইতে হবে, বুঝছেন? ভালোই, আমি মাইক্রোফোন বন্ধ করে আবারও কথা বলতেছি, মাইক্রোফোন বন্ধ করে আমি নির্দেশনা দিতেছি আপুকে। আমি কি রে, আপু আমার কথা শুনে না কেন? করেন কাজ করেন, এটা কাজ করছে না কেন? কি হয়েছে?
কোথায় আছেন? হ্যাং হয়ে গেছেন কেন? কাজ করে না কেন? কি হয়েছে? কিবোর্ড গেছে? আমার মতো দুদিন পর পর কিবোর্ডে চার্জ পড়ে যায় নাকি কাজ করার সময়? না, মাউসে। কি দিতেছেন? 50 লিট 100 লিট প্যাকেজের নাম দিতেছেন এটা? হ্যাঁ, এটা ওয়েট এভাবে দেন কেন? দারুন। কোন উফ, প্যাকেজের আমার এটা কেন কাজ করে না? এভাবে আপনি প্যাকেজ সাজাইছেন না? প্যাকেজ সাজানো নিছেন না আগে? উফ, হ্যাঁ ভাইয়া। সেভাবে প্যাকেজটা দেন, এভাবে দেন কেন? কি রে, দেখুন প্যাকেজ আমার এটা রেজিস্টার দিতে হবে। এটা স্লো হয়ে গেছে, মানে এটাই কম্পিউটার। স্লো হয়ে গেছে। না, হ্যাঁ, এই পেজটা। আপনি দেখে তো উপরে পেজটা দেখে তো একটু আমাকে একটু এটা দেখেন। কি এক্সটেনশনে কি দেখো? অবস্থা দেখে তো। এক্সটেনশনে বারে ক্লিক করেন। এটা হুম কিছু নিচে নাই। এক্সটেনশন ক্লিক করেন, ম্যানেজ এক্সটেনশনে। আচ্ছা স্ক্র্যাপ, তারপরে এই যে এক্সটেনশন যেটা আছে ওই যে এটা স্ক্র্যাপ। হ্যাঁ এটাকে যে ডান পাশে যে আছে অফ করে দেন, এখানে রিমুভ না, এটা অফ ঠিক না? করে দিব। হ্যাঁ হ্যাঁ, তার উপর অফ করে আর দেন। এটাও কোনো ভিপিএন আছে এটা নাকি এখানে? আছে। ভিপিএন না, থাকলে ভিপিএন অফ এখানে করে দেন। নেই। এখানে নেই, না এখানে নেই। তাহলে এটা এখনই করে দেন। আচ্ছা, আছে। পেয়েছি। আর আচ্ছা আর আর কিছু কিছু লাগে? ডেভেলপ মোডটা একটু অন করে দেন। ওকে, এই ট্যাবটা দিলাম। কেটে দেন। দেখি এবার। এখন দেখি কাজই তো কি কি করে না। এক্সটেনশন আছে। কিছু আচ্ছা নেই। একটা এক্সটেনশন জরুরি, এটা তো দরকার। হুম। আচ্ছা এখন কি কিছুটা কি হয়েছে? না, কাজ করে না। ব্যবসা ভালো আছো? কই যাও? রেজিস্টার দিতে হবে মনে হয়। আচ্ছা তো রেজিস্টার দেন। আচ্ছা এভাবে যদি কেউ ট্রাই করেন সেক্ষেত্রে এই ওই যে তো পেজ অ্যাক্টিভ করার পরে আনরেসপন্সিভ। হ্যাঁ আপনারা শুনতেছেন অবশ্যই আমার কথা। এইভাবে হ্যাঁ, যদি কেউ শুনতেছি চেষ্টা ভাইয়া। করেন সেক্ষেত্রে পেজটাকে হ্যাঁ শুনতেছি ভাই, শুনতেছি। গিগটাকে অ্যাক্টিভ করার পরে, ঠিক আছে, ওইভাবে যদি এডিট করতে যান আপনার যে মেইন ক্যাটাগরি, এটা আপনার সারাদিন ধরে চেষ্টা করলেও কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। মেইন ক্যাটাগরি পরিবর্তন করতে হলে অবশ্যই আপনার কি করতে হবে, গিগটাকে পাস করতে হবে। আচ্ছা ভাই, আমি পরে করি, হ্যাঁ? এখন আচ্ছা করেন, সমস্যা নেই। করবো না। এখন আপনারটা হয়ে গেছে, আপনি এখন ঠান্ডা মতো করে রেসপন্স ফেলান। করবো। ওকে, আমি শেয়ার ভাই স্টার্ট করে দিচ্ছি। মেইন ক্যাটাগরি তো পরিবর্তন হয় নাই, পরিবর্তন তো হয়েছে মনে হয়। না না, মেইন ক্যাটাগরি আপনার অ্যাক্টিভ থাকা অবস্থায় যদি এডিট করেন আপনার এদের কোশ্চেন কালার পরিবর্তন হবে না, আপনার এখানে ক্লিকেবল হবে না, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি ট্রাই করে এখন দেখেন। আমি পজ করে রাখছি না ভাইয়া? হ্যাঁ পজ করে রাখলে এটা করতে পারবেন, কিন্তু অ্যাক্টিভ অবস্থায় এডিট করা যাবে না মেইন ক্যাটাগরি। সাব ক্যাটাগরি এডিট করা যাবে, হ্যাঁ, কিন্তু আপনার তো মেইন ক্যাটাগরি পরিবর্তন করতে হবে, বিজনেসে নিতে হবে। হ্যাঁ বুঝতে পারছি। মামুন ভাই। হ্যাঁ সুমন ভাই বলেন। বলুন ভাই। জি ভাই। বলেন। ভাই ফাইবারে কি একবার এক্সাম দিলেই হয় নাকি বারবার ওইটা দেওয়া লাগে? একবার এক্সাম দিলে হয়, এই জন্য তো বলতেছি আপনারা সবাই একটুই করেন। না ভাই, আমি আসলে দিয়ে দিয়েছি। আমার আসলে গিফট পাবলিশ করার সময় চাইনি, তো আমি নিজ থেকে এগুলা দিয়ে দিয়েছি। নিজ থেকে দিয়ে দিচ্ছেন, এই তো। হ্যাঁ। সেটা তো ভালো কাজ করছেন, আপনি নিজ থেকে এক্সামটা দিয়ে দিচ্ছেন। ভাই কি এক্সাম পাস হয়েছে? জি ভাই, 8.8 পেয়েছি। আমাদের না বলে দিয়ে আচ্ছা দিবেন ভাই। আচ্ছা নিজের মত পাবলিশ শোনেন, নিজের এক্সাম আপনি নিজেই দিতে পারবেন। আপনি এক্সাম দেওয়ার সময় কম্পিউটার এক্সাম দেওয়া শুরু করবেন, সাবধান থাকবেন কোনোভাবে নেট কানেকশন এবং আপনার কম্পিউটার যেন বন্ধ না হয়ে যায়, এটা একটু সাবধান থাকবেন। এক্সাম নিজেই দিবেন। আপনি কি করবেন, হাতে একটা মোবাইল রাখবেন, ঠিক আছে, মোবাইল রাখবেন, আপনার মোবাইল হাতে স্পিডটা ভালো থাকতে হবে। আপনি যে প্রশ্নটা সামনে আসবেন, গুগলে সার্চ। হ্যাঁ গুগলে সার্চ করবেন, আপনার হাতে সময় 1 মিনিট দিবে, ঠিক আছে। সার্চ করার সাথে আপনার প্রশ্নটা আনসার পেয়ে যাবেন। নিচে কিছু ট্যাব থাকবে, ট্যাব অন করে করে আপনি অ্যানসারগুলো বের করে আপনি অ্যানসারগুলো করে ফেলবেন। আচ্ছা, ঠিক আছে। ভাই হ্যাঁ মিরাজ আর ভাই। এখন তো মনে হয় লাগবে না। না এখন আপনার এক্সাম লাগবে না। মিরাজ ভাই বলেন। ভাই মানে ফোন থেকে পরীক্ষা দিয়ে যদি আমি মনে করেন পিসি থেকে মনে করেন সার্চ দিই প্রশ্নগুলো, তাহলে সমস্যা হবে? ফোন থেকে এক্সাম দিবেন আপনি? ভাই মানে পিসি থেকে সার্চ করে সুবিধা হতো, মানে ফোনে তো আপনার পিসি থেকে সার্চ করতে পারবেন
জি পিসি থেকে আপনি সার্চ করতে পারবেন না, সার্চ করা এই জন্যই তো মানে ফোন থেকে মানে ফোন থেকে এক্সাম দেবো আর পিসি থেকে সার্চ দিব। এখন ফোন থেকে এক্সাম দিতে পারবেন কিনা এটা একটা সন্দেহ। আপনি এক্সাম দিতে পারবেন না। এটা এটা সমস্যা। ফোন থেকে কি এক্সাম দেওয়া যায় নাকি? ফোন থেকে কি বলে আমি জানি না অবশ্যই এই ব্যাপারে, ট্রাই করে দেখে নিব। তার মানে মিটের মাধ্যমে দেওয়া লাগে ভাই, বুঝছো? মানে একা তো হয় না, মানে প্রশ্ন তো যদি এরকম হয় গ্রুপে এসে পরীক্ষা দিলে হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ মানে অন্যজনে মিটে থাকবে, আপনার প্রশ্ন বের করে দিলে তারপরে ভালো হবে। মানে মাহির ভাই বলতে পারবে। শুনেন, মিটে আসলে পারে আপনাদের সুবিধা হবে কি, মাইক্রোসফটে এক্সাম দিছিলাম না ওইভাবে ভাই, মানে একজনে কোশ্চেন দেখাবে বাকিটা সার্চ দিবে। সার্চ আপনি নিজেও দিলেন, সাথে সবাই মিলে সার্চ করে বের করলেন, বিষয়টা আপনি কি দ্রুত হয়ে গেল। যে আগে উত্তর বাগলেন মার্কে এক্সাম গুলো আপনার যেখানে 40 মিনিট লাগবে একা দিলে, সেখানে আবার মনে করেন 25 মিনিট বা 30 মিনিটে শেষ করে ফেলাতে পারবেন। ঠিক আছে, এখন আপনারা তো দেখতেছি অ্যাক্টিভ না, আপনারা তো সবাই দেখলাম যে হয়ে গেছেন, নিস্তব্ধ হয়ে গেছেন। নিস্তব্ধ হয় নাই ভাই, কিছু কিছু আছে মানে ইন্ডিভিজুয়াল একজনের সাথে কমিউনিকেট হয়, আসলে কি জানি না গ্রুপে, যেমন আমি সময় পাই না। হ্যাঁ, অন্যরা যারা আছে অনেকবার বলছি, কারণ ওরা গ্রুপে একসাথে হইতে পারে, বাট কেন জানি হয় না, একজন একজন একসাথে, দু একজন মানে ছন্ন ছড়া ভাবে হয়, তা আমাদের ব্যর্থতা।